কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলুক। সাকিবের পরিশ্রম বৃথা যায়নি। রোজা রেখে 4 ঘন্টা বোলিং অ্যাকশনের পরিবর্তনের যেই পরিশ্রমটা সাকিব করেছেন, সেই পরিশ্রমটা বৃথা যায়নি। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা এই মুহূর্তে বৈধ। গোটা গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ভক্তরা যারা রয়েছেন তারা আসলে স্বস্তি প্রকাশ করেছেন। এমনকি ক্রিকেটার শেখ মেহেদী তিনিও আসলে সাকিবের যে প্রত্যাবর্তন, তার যেই বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞাটা উঠে গেছে, সে কারণে শেখ মেহেদীও স্বস্তি প্রকাশ করেছেন। না, অবশ্যই সাকিব ভাইয়ের জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেন্স ছিল আর কি, যে এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে সে তার বোলিং একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলুক। এর আগে গত বছর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে স্টারের হয়ে সাকিব আল হাসান যখন বোলিং করছিলেন সমারসেটের বিপক্ষে, সেই সময়টাতে আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশনটা অবৈধ কিনা সেটি নিয়ে একটি প্রশ্ন তুলেছিলেন এবং পরবর্তীতে সাকিবের বোলিং অ্যাকশনটা অবৈধ বলে গণ্য করা হয়। এরপর সাকিব টানা দুবার আসলে বোলিং অ্যাকশন শোধরানোর যে পরীক্ষাটা কিংবা তার অ্যাকশনটা আসলে অবৈধ কিনা সেটি শোধরানোর পরীক্ষাটা দিয়েছিলেন, তবে সাকিব আল হাসান পাশ করতে পারেননি। তবে তৃতীয়বারের প্রচেষ্টায় সাকিব আল হাসান বোলিং অ্যাকশনটা শুধরে নিয়েছেন। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন এই মুহূর্তে বৈধ। তার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং এর আর কোনো বাধা নেই। এমনকি যেই কাউন্টি ক্রিকেট খেলে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা অবৈধ ঘোষণা হয়েছিল, সেই কাউন্টিতেই হয়তো সাকিব আল হাসান আবারও বোলিংটা করতে যাচ্ছেন। বোলিং অ্যাকশন শোধরানোর পর কাউন্টি ক্রিকেট দিয়েই হয়তো সাকিব আল হাসান ফিরতে যাচ্ছেন। তবে ভক্তরা চাইবেন কিংবা শেখ মেহেদী যেমনটা বলছিলেন, সাকিব আল হাসান দেশে ফিরে আসবেন, তিনি আবারও বাংলাদেশের মাটিতে বোলিং করবেন। এমনকি এবারের ডিপিএলে সাকিবের ফেরার একটা গুঞ্জন রটেছিল, যখন বাদল আসলে লুৎফর রহমান বাদল তিনি জানিয়েছিলেন যে এবারে ডিপিএলে তিনি লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলবেন, এমন একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন। তবে তার বোলিং অ্যাকশনটা অবৈধ, তবে ব্যাটার হিসেবে তিনি খেলতে পারতেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাকিব আল হাসান কিন্তু দেশে ফিরতে পারছেন না। কবে ফিরতে পারবেন সেটি একটি বড় প্রশ্ন। তবে সাকিব আল হাসান দেশে ফিরবেন, সাকিব আল হাসান আবারও বোলিং করবেন, অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবেন, এমনটাই হয়তো সাকিব ভক্তরাও প্রত্যাশা করবেন। সাকিব আল হাসান নিজেও হয়তো সেই সময়টার জন্যই অপেক্ষা করছেন। আশিক সারোয়ার, নিউজ 24।